আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি। তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ওই দিন হচ্ছে এটা আরও 2-3 দিন আগের একটা ক্লিপ ছিল। তো আমি হচ্ছে এখানে একটু চিকেন গ্রিল করব। তো বড় সাইজ করে না, একদমই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম চিকেনগুলি। কিছুটার মধ্যে হচ্ছে চামড়া ছিল, কিছুটা ছিল না। তো এখানে আমি আগে প্রথমে এটাকে ম্যারিনেট করে রাখবো। 2 চামচ হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি, 3 চামচ টক দই, 1 চামচের মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, আর যেটা হচ্ছে কাবাব মশলা ছিল সাথে এটাও দিয়েছিলাম 1 চামচের মতো। সামান্য পরিমাণ টমেটো কেচাপ, ওয়েস্টার সস দিয়েছি, সয়া সস দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে এখানে লেবু, আর দিয়েছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া আর টেস্টিং সল্ট দিয়ে এটাকে আমি একদম ভালো করে মেখে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। তারপরে হচ্ছে এটাকে আমি একদমই অল্প আঁচে হচ্ছে হালকা তেলে এটাকে একদম ভাজা ভাজা করে নিব। তো এখানে হচ্ছে সামান্য পরিমাণ ফুড কালার দিলে আরও বেশি সুন্দর হতো। তো ওই দিন আর আমি কোনো ফুড কালার দেইনি। তো এটা হচ্ছে আমি রাতের খাবারের জন্য বানাচ্ছিলাম। তো একটা প্যানের মধ্যে হচ্ছে আমি হালকা করে একদম অয়েল ব্রাশ করে দিলাম, আর এখন হচ্ছে আমি চিকেনগুলি একে একে দিয়ে দিব। তো খুবই সুন্দর একটা গ্রান আসতেছিল, যে কাবাব মশলাটা দিয়েছি না ওইটার জন্য খুবই ভালো একটা স্মেল আসতেছিল। আর একদমই পোড়া পোড়া করে হচ্ছে এটাকে আমি একদম ভেজে নিব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর সাথে হচ্ছে আমি রুটি বানাবো। তো যেহেতু চিকেন এক বার্নারে বানাবো, তাই হচ্ছে রুটিটা আমি আগে হচ্ছে এটাকে ডোটাকে হচ্ছে রেডি করে নিয়েছিলাম। এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে তারপরে গরম পানি দিয়ে এটাকে আমি ভালো করে হচ্ছে ডোটাকে মিক্স করে নিব। তো ভালো করে আগে হচ্ছে আমি মানে আটাটাকে মিক্স করে নিয়েছিলাম। এখন অল্প অল্প করে হচ্ছে গরম পানি দিব। ঠান্ডা পানি দিয়েও করা যায়, আমি সবসময় হচ্ছে গরম পানি দিয়েই করি। তো ভালো করে এটাকে গরম পানি দিয়ে তারপরে মধ্যে মধ্যে একদমই নরম করে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখলে পরে দেখা যাচ্ছে যে একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আমি চিকেনটাকে একটু উল্টিয়ে দিয়েছিলাম। তো চিকেন থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়েই দেখা যাচ্ছে যে এটা খুব ভালো করে কুক হয়ে যাবে। আর তখন অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। আমার আজান তো মহা খুশি হয়ে যাচ্ছিল। তো বেসিক্যালি আজানই বলেছিল যে চিকেন ফ্রাই খাবে, তাই ভাবলাম যে ফ্রাই তো সবসময় করি, তাহলে হচ্ছে একটু এভাবে করি। তো এই তো হচ্ছে আমার আটা ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢেকে রাখবো। তো চিকেন যখন মানে প্যান হয়ে যাবে, তারপরের প্যান যখন দেব তখন হচ্ছে আমি পাশাপাশি হচ্ছে রুটিটা বেলা শুরু করব, কারণ রুটি আগে বানিয়ে রাখলে একদমই শক্ত হয়ে যাবে, খেতে তেমন ভালো লাগবে না। তো দেখুন একদম উল্টে পাল্টে আমি একটু পোড়া পোড়া করে নিয়েছি। তো কালারটাও খুবই সুন্দর আসতেছিল, আর স্মেলটা কেমন হয়েছে সেটা তো আপনাদের বলে বোঝানো যাবে না, কিন্তু খেতে খুবই ইয়ামি হয়েছিল। তো আমি হচ্ছে একবার তুলে নিচ্ছিলাম। তো পরে হচ্ছে আবার যতটুকু বাকি ছিল সবগুলি হচ্ছে দিয়ে দিব, যে কয়েকটা খাওয়া হবে, বাকিগুলি দেখা যাচ্ছে যে বাচ্চারা পরের দিন চাইলেও খেয়ে নিতে পারবে। তাই হচ্ছে আমি সবগুলি হচ্ছে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজির উপরে হচ্ছে চিকেন ছিল। তো এখন হচ্ছে আমি রুটি বেলা শুরু করে দিলাম। তো আমি বেলতেছিলাম, পরে সাদালের বাবার যেহেতু এখন 1 সপ্তাহ বন্ধ আছে সে বাসায়, তো বললাম যে তাহলে তুমি রুটিগুলি একটু ভেজে দাও। তো আমি এদিকে রুটি বানাচ্ছিলাম আর ওইদিকে হচ্ছে সে রুটি ভেজে দিয়েছিল। তো পরে লাস্টে হচ্ছে এর মধ্যে সাথে একটু সালাদও কাটা হয়েছে। তো সালাদ ছাড়া আবার হচ্ছে একটু ইনকমপ্লিট লাগে, আর সালাদটা তো আমাদের খুবই পছন্দ। তো সাজালের বাবা হচ্ছে একদম এপিট ওপিট করে হচ্ছে রুটিগুলিকে সেঁকে নিচ্ছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। আর এদিকে হচ্ছে লাস্টে সাজালের বাবা সালাদ কেটে নিচ্ছিল। তো আমি এখন হচ্ছে টেবিলে খাবার দিয়ে দিব। তো খুবই আমি হয়েছিল। আপনারা হচ্ছে সন্ধ্যার নাস্তা বা রাতের খাবার এরকম বানিয়ে দেখতে পারেন, খুবই সহজে, খুবই মজা হয়, আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটা খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।